হ্যালো, আমি পারমিতা চ্যাটার্জি, ট্যারো কার্ড রিডার। তো কারেন্ট ফিলিংস কিছুক্ষণ আগেই করেছি। টাইমলেস রিডিং আপনারা দেখতে পারেন, যে কোনো সময়ই আপনাদের সাথে রেজোনেট করবে, আর এটাও টাইমলেসই থাকলো। তো কারেন্ট ফিলিংস তো আমি বলেইছি, কারেন্ট অ্যাকশান কি নেবে, অ্যাকশান আপনার পার্টনারকে আপনাদের প্রতি কী অ্যাকশান নেবেন আপনাদের রিলেশনের ক্ষেত্রে, তো সেটা জেনে নেওয়া যাক। তো এখানে খুবই সুন্দর এনার্জি এসেছে। যখনই আপনারা দেখবেন তখনই কিন্তু এটা আপনার সাথে রেজোনেট করবে। এখানে তো ম্যাজিশিয়ান এসেছে, মার্কিউরি, এখন মার্কিউরি রেস্ট্রোগ্রেড আছে, তবুও মার্কিউরি এসছে। আপনাকে ম্যানিফেস্ট করছে উনি, আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে, ঈশ্বরের থেকে প্রার্থনা করছে আপনি আপনার সাথে যেন রিকনসিলিয়েশন হয়ে যায়, আপনারা যেন আবার একসাথে আসতে পারেন। যদি ডিস্টেন্সে থাকেন তো যেন আপনি আবার যদি কোনো ব্রেকআপ সিচুয়েশন হয়ে থাকে, তো উনি চাইছেন যে আপনি আর উনি একসাথে এসে যান, একসাথে আবার আগের মতো আসুন। এবং যারা নতুন হয়তো কেউ প্রপোজ করেছেন, তো আপনাকেই কিন্তু চাইছেন উনি, একদম উনি চাইছেন যে একেবারেই আপনাদের জীবনে একটা ম্যাজিক ঘটুক, সমস্ত ইউনিভার্স, কায়নাত, হোল ওয়ার্ল্ড, পৃথিবী, প্রকৃতি যেন আপনাদের সাথে থাকে, আপনাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে, এমনটাই কিন্তু ম্যানিফেস্ট আপনার পার্টনার করছে। এখানে ওনার ইচ্ছা শক্তিটা প্রবল হয়ে আছে আপনার প্রতি, ভীষণভাবে আপনাকে চাইছে। এবং অবশ্যই আপনার সাথে ফ্যামিলি লাইফ দেখছেন, আপনার কথা হয়তো ওনার ফ্যামিলিতে বলেছেন, বা এতদিন যদি ফ্যামিলি না মেনে থাকেন সেই আপনাদের সম্পর্কটাকে, তো উনি এখন যেন তেন প্রোগ্রামেও উনি বাড়িতে বলে আপনার সাথে কানেকশানটা ঠিক করে নিতে চান, এবং আপনাকে ফ্যামিলিতে সামিল করতে চান পুরোপুরি। এবং আপনাদের মধ্যে আমি কিছু কিছু পার্টনারদের দেখতে পাচ্ছি, যাদের যাদের রেজোনেট করবে দেখবেন, ইকুয়াল ব্যালেন্সটা ঠিক ছিল না। আপনাদের মতামত, পথ চলা, বা ইনার যে ডিএফ আমরা বলি, শিবশক্তি ব্যালেন্স, বা আমাদের জীবনে যে ব্যালেন্সের দরকার, তো দুজনের মধ্যে কিন্তু ব্যালেন্স কিন্তু ছিল না। তো অনেকের ক্ষেত্রে, অনেক পার্টনারের ক্ষেত্রে, তো এখন কিন্তু উনি ব্যালেন্সে আসছেন, ওনার মধ্যে কিন্তু ব্যালেন্স ক্রিয়েট হয়েছে, এবং আপনার সাথে একটা সুন্দর ব্যালেন্স করে চলতে চাইছেন সুন্দরভাবে, ফিনান্সিয়ালি, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে। এবং মেবি থার্ড পার্টি সিচুয়েশান ছিল, থার্ড পার্টি সিচুয়েশান কোনো মহিলা বা পুরুষ নয়, ফিনান্সিয়াল ক্ষেত্রটাও আপনাদের ক্ষেত্রে থার্ড পার্টি হতে পারে। তো সেখানে একটু স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে, এবং ফ্যামিলিও ইস্যু হতে পারে, ফিনান্সিয়াল ফ্যামিলি ইস্যু যদি কারোর থেকে থাকে সম্পর্কের মধ্যে, তো সেই ফ্যামিলি ইস্যু হিল হচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, ফিনান্সিয়াল দিকটাও ব্যালেন্স হচ্ছে। এবং আপনাকে কিন্তু উনি আপনাকে বিয়ে করতে চান, বা আপনার সাথে আবার পুনরায় যোগাযোগ করতে চান, ফ্যামিলির সাথে দেখা করাতে চান, ফ্যামিলিতে সামিল করতে চান, এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক যেন আপনাদের মধ্যে মনে হচ্ছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না, কেউ বেশি অনেক পজিটিভ ছিলেন দুজনের মধ্যে, কেউ না কেউ ওভার পজিটিভ, সন্দেহ করা, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করা, এইগুলোকে উনি একদম হিল করে ঠিক করে আপনার সাথে ব্যালেন্স করে এগোতে চাইছেন। তো অ্যাকশান তো উনি নেবেন, এই সব জিনিসগুলোতে অ্যাকশান নেবেন, এবং আপনার জীবনে কিন্তু তাড়াতাড়ি উনি আসতে চাইছেন। তবে এই আশাটা একটু দেরি আছে, যেহেতু পেন্টিকালসের কার্ড এসেছে এখানে। পেন্টিকালস হচ্ছে আর্থ এনার্জি, পৃথিবীতত্ত্ব সবসময় একটু স্লো, তো স্লোলি এটা হবে, উনি এখন ভাবছেন, কিন্তু গ্র্যাজুয়ালি এটাকে উনি খুব তাড়াহুড়ো করতে চাইছেন না, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে উনি কিন্তু ওনার স্বপ্নটাকে, আপনার সাথে যে জীবনে পথ চলার যে স্বপ্ন, সেটাকে আস্তে আস্তে উনি কিন্তু পূরণ করার দিকে এগোতে চাইছে। তো এই মুহূর্তে তো অ্যাকশান ওরিয়েন্টেড, অ্যাকশান কী নেবেন, এইটাই অ্যাকশান নেবেন বলেই ভাবছেন উনি।
ফুলফিল করতে চাইছেন, ফ্যামিলি হিসাবে আপনাকে দেখতে চাইছেন। তো এইটাই আজকের এনার্জি মানে অ্যাকশন আপনার পার্টনার কী নেবেন এই সম্পর্কে এই অবধি রিডিংটা থাকলো। ধন্যবাদ।